আপনাকে আমাকে আসমান বলেন, জমিন বলেন, লৌহ কলম আরশ কুরসি বলেন, সব কিছু আমার আল্লাহর ইচ্ছায় তৈরি হয়েছে। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায়, কিন্তু আমার কথা হলো সব কিছু আল্লাহর ইচ্ছায় এসেছেন, কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবী রহমাতুল লিল আলামিন নবী তিনার ইচ্ছায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। কেন? আল্লাহ বলেছেন অন্যান্য নবীরা হলো খলিলুল্লাহ, জাবিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে যে আল্লাহকে যিনি খুশি করেন, যিনি আল্লাহকে খুশি করেন তিনার নাম খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ মানে আল্লাহ যাকে খুশি করেন তিনি হলেন হাবিবুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনি যতক্ষণ না খুশি হবেন, আপনি যেমনে চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তেমনি ভাবে খুশি করতে থাকবো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, কেন আমার নবীর ইচ্ছায় নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহর ইচ্ছায় কেন আসেন নাই? জানার দরকার আছে না নাই? আছে না নাই? বাবা, যারা ফতোয়াবাজি করে বসে বসে বুখারী শরীফ খুলুন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণনা করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাহমাতুল লিল আলামিন নবী মসজিদের নববীর মধ্যে বসে আছেন, আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটা মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে মিম্বারের মধ্যে একবার হুজরাখানার সামনে বসে আছেন, আর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আমার নবী একটা মিম্বার বানিয়ে দিয়েছিলেন ছোট্ট করে, তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শান গাইতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর গুণকীর্তন গাইতেন, আল্লাহ তাআলার হামদে বারি তাআলা গাইতেন। সুবহানাল্লাহ। তো নবী যখন বসে আছে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও হাসান, তুমি আমার দিকে কেন এমন ভাবে তাকিয়ে আছো, কিছু বলবানি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আজকে তো বলতে মন চায়, কিন্তু প্রত্যেকদিন যেমনি বলি আজকে তেমনি বলতে মন চায় না। সুবহানাল্লাহ। তো বলতেছে কেমনে মন চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো রাহমাতুল লিল আলামিন, আজকে আমার মন থেকে আপনার নামে কিছু কাসিদা বলতে চাই, আপনার শানে কিছু কথা বলতে চাই, আপনার শানে কিছু কবিতা লিখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আপনি অনুমতি দেন। আমার নবী বলেন, এ হাসান ইবনে সাবিত, তোমার মুখ থেকে, তোমার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা আসবে না, কোনো ভুল হবে না। কারণ কি জানো নি? কারণ হলো তুমি যা তোমার মুখ থেকে বের করো, তোমার কলমের মধ্যে লেখনি লেখো। ও হাসান, তুমি লেখো না, তুমি লেখো না। তুমি যদি আটকায়া যাও, জিবরাইল আমিন তোমাকে সহযোগিতা করে। চিন্তা করেন, নবীর একজন সাহাবী, নবীর আশিক, তিনি যা বলেন, যা লিখেন, এটাতে কোনো ভুল হবে না। আমার নবী সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি যেখানে গিয়ে আটকায়া যাইবা, ওখান থেকে জিবরাইল আমিন তোমাকে শিখিয়ে দিবে, ও হাসান, তুমি এমনি ভাবে লিখো। সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন, আমার নবীর সামনে এই মিম্বারে দাঁড়িয়ে বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তাক ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। সুবহানাল্লাহ। খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
ওগো মায়ার নবীজি, আল্লাহ আমি হাসান বিন সাবিত বলতেছি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর মানুষ, আপনার মতো এত সুন্দর, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি দুনিয়ার অনেক কিছু দেখেছি, আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবীর হাজারো শহর আমি দেখেছি, হাজারো মানুষ আমি দেখেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুদর্শন মানুষ এই হাসান বিন সাবিতের চোখে দেখে নাই। ইমাম মুসলিম লেখেন হাসরের ময়দানে বাবা আদম সফিউল্লাহ একটা রুমাল গায়ে দিয়ে থাকবেন, সাদা অথবা সবুজ রুমাল, সুবহানাল্লাহ। তিনি যখন বসে থাকবেন আল্লাহর একজন বান্দাকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই মুহূর্তে বাবা আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর ফেরেশতারা তোমরা কোথায় যাচ্ছ? আর তোমাদের মাঝে একজন আল্লাহর বান্দা দেখা যায় শিকল বেড়ি ভরে, তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা একটা ডাক দিয়া বলবে, ইয়া নবী আল্লাহ, এই আল্লাহর বান্দার হাসরের ময়দানে মিজানের পাল্লায় তার আমলনামা তোলা হয়েছিল, আমলনামার মধ্যে তার নেকের পাল্লার চাইতে বদের পাল্লা বেশি ভারী হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন, এই জন্য আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। নেকের পাল্লা কম, বদের পাল্লা মাশাআল্লাহ। আপনাদের জবান তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। বাবা আদম সফিউল্লাহ বলেন, ও আল্লাহর ফেরেশতারা তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাদের নিকট জানতে চাই এই যে আল্লাহর বান্দাটাকে তোমরা জাহান্নামে নিয়ে যাচ্ছ এইটা কোন নবীর উম্মত? আমি আদম সফিউল্লাহ জানতে চাই। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, এইটা হলো আখিরি জামানার নবী, দো জাহানের বাদশা নবী, সরকার দো আলম, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি আমি ফেরেশতাও সৃষ্টি হতাম না। ওই আখেরি নবীর উম্মত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। বাবা আদম সফিউল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ওই হাসরের ময়দানে কাঁদতে লাগবেন, বলবেন একটা চিৎকার দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ, আল্লাহু আকবার। বাবা আদম সফিউল্লাহ বলবেন, ও আমার সন্তান মুহাম্মদ, তোমার কলিজার টুকরা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তুমি কোথায়? আমার নবী তখন ওই হাসরের ময়দানে আমার নবী পাগল উম্মতদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াইতে ব্যস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত তুললে বলবেন আর কি সুবহানাল্লাহ। আসলে আমি হলাম ছোট মানুষ, হুজুরের সামনে ওয়াজ করার আমার যোগ্যতা নাই, তারপরে হুজুর বলছে এই জন্য আলোচনা করতেছে। আসলে তিনাদের সামনে কথা বলার যোগ্যতা এখন আমাদের হয় নাই, তিনাদের দোয়ার বদলতে আমরা এখানে কথা বলতে পারি। আদম সফিউল্লাহ বলেন, ইয়া মুহাম্মাদ, ওগো আল্লাহর নবী, আখিরি নবী, আপনার একজন গুনাহগার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার কলিজার টুকরা নবী ওই গুনাহগার উম্মতের সামনে হাজির হয়ে যাবে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, ইয়া বাবা আদম সফিউল্লাহ, আপনি আমাকে কেন ডেকেছেন? আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে,
এই জন্য আমি আদম সফিউল্লাহর সহ্য হয় নাই, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম কোন নবীর উম্মত, বলেছে আপনি নবীর উম্মত, এই জন্য আপনাকে ডাকলাম। আপনি থাকতে আপনার উম্মত কিভাবে জাহান্নামে যায় আমি আদম সফিউল্লাহর মাথায় ধরে না। আপনি থাকতে আপনার উম্মত একজন জাহান্নামে চলে যাব, এটা আমি মানতে। আমার নবী জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা ধরলাম, কেন রে আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনার উম্মতের আমলনামার মধ্যে নেকের পাল্লার মধ্যে বদের পাল্লা বেশি, নেকের পাল্লা কম। মিজানের মধ্যে যখন তার আমলনামা মাপ দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তার আমলনামা দেওয়া হলো, তার নেকের পাল্লা চাইতে বদের পাল্লা বাড়ি হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আমরা তো হুকুমের গোলাম, এই জন্য তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলেন, না না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের ময়দানে আমাকে শাফায়াতকারী হিসেবে ঘোষণা করেছেন এবং মাকামে মাহমুদ দান করেছেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে বসবেন, উম্মতের শাফায়াত করবেন। আমার নবী বলতেছেন, না না, হবে না, জাহান্নামে দেওয়া যাবে না, তোমরা আবার নেকির পাল্লা মাপ দাও। আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লা দেখতে চাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের লিখলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ, बचाने वाला, तोराने वाला, नबी बचाने वाला, तुम्ही बादशाह बादशाह कामली वाला। আমার নবী বলেন, এ ফেরেশতা, আমি রাহমাতুল লিল আলামিন যতক্ষণ না বলবো তোমরা ততক্ষণ নিয়ে যেতে পারবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া নবী আল্লাহ, আল্লাহ তো হুকুম করেছেন আপনার কথা ছাড়া কাউকে জাহান্নামে না নিয়ে দেওয়ার জন্য। এই হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছেন, আপনি যা বলবেন আমরা তার হুকুম পালন করব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে গেলেন মিজানের পাল্লায়, সামনে যখন তার আমলনামা দেওয়া হলো, তখন দেখতেছেন ওই গুনাহগার উম্মতের বদের আমল ভারী, নেকের আমল কম, নেকের পাল্লা ভারী কম, বদের পাল্লা ভারী বেশি। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন, কেমন মায়ার নবী! ও বন্ধু, আমার নবী জান্নাতি পোশাক মুবারক থেকে একটা কাগজ অথবা রুমালের টুকরা বের করবেন। আরো জোরে বলেন। একটা কাগজের টুকরা বের করে আমার নবী ওই মিজানের পাল্লা, ওই আল্লাহর বান্দা নবীর উম্মতের নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লার মধ্যে গুনাহগার উম্মতের পাল্লাটা নেকের পাল্লা হিসেবে বাড়ি হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত আমার নবীর দিকে তাকিয়ে থাকবে, কিছুক্ষণ পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি, আপনি আমাকে কেন বাঁচাইলেন? আমি তো জাহান্নামী ছিলাম, কোন কারণে আপনি আমাকে বাঁচাইলেন? আমার নবী একটা ডাক দিয়া বলবে, উম্মত, ও আমার উম্মত, তুই যখন দুনিয়ার মধ্যে ছিলি রে উম্মত, ও উম্মত, সুবহানিয়া চাঁদপুর মসজিদের মধ্যে 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবীর মাহফিল হয়েছিল। ও উম্মত, ওই মিলাদুন নবীর মাহফিলে তুই যখন আমি নবীর শানে দুরূদ শরীফ পড়েছিলাম, ওই দুরূদ শরীফের আমলনামাটা আমি নবীর কাছে ফেরেশতারা পৌঁছে দিয়েছিল। ওই দুরূদ শরীফের আমলটা
আমি আমার জান্নাতি পোশাকের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে বিপদের সময় আমি নবী, তুই যখন জাহান্নামের দিকে চলে যাচ্ছিস, আমি পয়গম্বর, আমি রাহমাতুল লিল আলামিনের কলিজাটা সহ্য হয় না। আজকে ওই দুরুদের আমলটা আমি তোমার নেকের পাল্লার মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নিরা কেন বেশি দুরূদ পড়ে? এই কারণেই পড়ে, হাসরের ময়দানে যদি আমার হুজুর এখানে আছেন, আমি যদি ভুল বলে থাকি, হাসরের ময়দানে উম্মত যদি জাহান্নামের দিকেও চলে যায়, তার আমল নামায় যদি কিঞ্চিত পরিমাণ দুরূদের আমল থাকে, আল্লাহর নবী বলেন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দুরূদ পড়ে না না পড়ে? তো পড়েন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, আরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা আরে আমার বুকে আওয়ায় আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ মদিনা ওয়ালা আরে আমার বুকে আওয়ায় আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ আল্লাহ ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই গোলামে শান্তি দাও মোর কলে যায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা আরে আমার বুকে
আল্লাহ 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 Allah, 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 Madina, Madina, Ashaq, O Mu'minin ঠিকানা, mashallah, Allah, 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 दीदार चाहिए कादो तुमरा दीदार चाहिए कादो तुमरा हो ना नबीर देवाना मदीना मदीना आशिक ओ मोमिनेर ठिकाना मरहबा अल्लाह अल्लाह Allah, Allah, Jalal Uddin Suyuti Pasatur bar dekhlo Nabiji marhaba Allah, Allah, Jalal Uddin Suyuti Pasatur bar dekhlo Nabiji marhaba Allah eto bar dekhiya go Nabi eto bar dekhiya go Nabi tipti tahar holo na Madina Madina ashaq o mu'miner ঠিকানা marhaba Allah 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 la illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam ভূমিকাতে যাব না যেহেতু সময় কম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 12 রবিউল আউয়ালের 12 তারিখ আজকে 12 তারিখ না 12 তারিখ দিবাগত রাত্র এই 11 তারিখ দিবাগত রাত্র আল্লাহ তাআলা আমাদেরকে এই সুবহানিয়া মসজিদে আসার সেজন্য শুকরিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম নূরুন আলা নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলে যিনি সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা জসিমউদ্দিন ওয়াহিদ আল কাদেরী মাদ্দাজিল উলালি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনারা অনেক ভাগ্যবান যে এই একজন আলেমের কারণে আপনারা নবীকে ভালো করে চিনেছেন ঠিক কি না যারা নবীকে চিনেছে তারা আল্লাহকে কিনেছে সুবহানাল্লাহ যেখানে নবী সেখানে যেখানে আল্লাহ সেখানে নবী আল্লাহ বলেন আমার বন্ধু খুশি তো আমি খুশি সুবহানাল্লাহ আলোচনায় চলে যাচ্ছি যেহেতু সময় কম এটা হলো রবিউল আউয়াল মাস কি মাস এই রবিউল আউয়ালে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন ঠিক কি না এটাতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধু হাবিবুল্লাহকে রাতেও দেয় নাই দিনের বেলাও দেয় নাই আমার নবী এমন রহমত আমার নবী দুনিয়াতে আসার সময়ও ইনসাফ করেছেন সুবহানাল্লাহ হুজুর কেমন ইনসাফ আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন ও সানপুরের মুসলমান গভীর মনোযোগ আমার নবী রাতেও আসে নাই দিনেও আসে নাই আমার নবী আল্লাহকে বলেছেন আল্লাহ আপনি যদি রাতে আমাকে দুনিয়ার মধ্যে পাঠান তাহলে দিন কষ্ট পাবে আর যদি দিনে পাঠান রাতে কষ্ট পাবে রব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা সময় দুনিয়ার মধ্যে পাঠান যেই সময়টা রাত্রেও পাবে দিনেও পাবে বলেন সুবহানাল্লাহ কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর সুবহানাল্লাহ আমার বন্ধুকে আমি সুবে সাদেকের সময় পাঠিয়েছি আমার আল্লাহর ইচ্ছায় নয় আমার বন্ধুর ইচ্ছায় সুবহানাল্লাহ এখন আপনারা বলেন কি বলেন হুজুর
নবীর ইচ্ছায় কেমনে হইল? এটা তো শিরিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো দুনিয়ার সব কিছু আল্লাহর ইচ্ছা মতো বানিয়েছেন, পাঠিয়েছেন। আপনাকে আমাকে আল্লাহর ইচ্ছায় পাঠিয়েছেন, ঠিক কিনা? আপনাকে আমাকে আসমান বলেন, জমিন বলেন, লৌহ কলম আরশ কুরসি বলেন, সব কিছু আমার আল্লাহর ইচ্ছায় তৈরি হয়েছে। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায়, কিন্তু আমার কথা হলো সব কিছু আল্লাহর ইচ্ছায় এসেছেন, কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবী রহমাতুল লিল আলামিন নবী তিনার ইচ্ছায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। কেন? আল্লাহ বলেছেন অন্যান্য নবীরা হলো খলিলুল্লাহ, জাবিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে যে আল্লাহকে যিনি খুশি করেন, যিনি আল্লাহকে খুশি করেন তিনার নাম খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ মানে আল্লাহ যাকে খুশি করেন তিনি হলেন হাবিবুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু, আপনি যতক্ষণ না খুশি হবেন, আপনি যেমনে চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তেমনি ভাবে খুশি করতে থাকবো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, কেন আমার নবীর ইচ্ছায় নবীর দুনিয়াতে এসেছেন, আল্লাহর ইচ্ছায় কেন আসেন নাই? জানার দরকার আছে না নাই? আছে না নাই? বাবা, যারা ফতোয়াবাজি করে বসে বসে বুখারী শরীফ করুন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণনা করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাহমাতুল লিল আলামিন নবী মসজিদের নববীর মধ্যে বসে আছেন, আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটা মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে মিম্বারের মধ্যে একবার হুজরাখানার সামনে বসে আছেন, আর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আমার নবী একটা মিম্বার বানিয়ে দিয়েছিলেন ছোট্ট করে। তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শান গাইতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর গুণকীর্তন গাইতেন, আল্লাহ তাআলার হামদে বারি তাআলা গাইতেন। সুবহানাল্লাহ। তো নবী যখন বসে আছে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও হাসান, তুমি আমার দিকে কেন এমন ভাবে তাকিয়ে আছো, কিছু বলবানি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আজকে তো বলতে মন চায়, কিন্তু প্রত্যেকদিন যেমনি বলি আজকে তেমনি বলতে মন চায় না। সুবহানাল্লাহ। তো বলতেছে কেমনে মন চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো রাহমাতুল লিল আলামিন, আজকে আমার মন থেকে আপনার নামে কিছু কাসিদা বলতে চাই, আপনার শানে কিছু কথা বলতে চাই, আপনার শানে কিছু কবিতা লিখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আপনি অনুমতি দেন। আমার নবী বলেন, এ হাসান ইবনে সাবিত, তোমার মুখ থেকে, তোমার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা আসবে না, কোনো ভুল হবে না। কারণ কি জানো? কারণ হলো তুমি যা তোমার মুখ থেকে বের করো, তোমার কলমের মধ্যে লেখনি লেখো। ও হাসান, তুমি লেখো না, তুমি লেখো না। তুমি যদি আটকায়া যাও, জিবরাইল আমিন তোমাকে সহযোগিতা করে। চিন্তা করেন, নবীর একজন সাহাবী, নবীর আশিক, তিনি যা বলেন, যা লিখেন, এটাতে কোনো ভুল হবে না। আমার নবী সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি যেখানে গিয়ে আটকায়া যাইবা, ওখান থেকে জিবরাইল আমিন তোমাকে শিখিয়ে দিবে, ও হাসান, তুমি এমনি ভাবে লিখো। সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন, আমার নবীর সামনে এই মিম্বারে দাঁড়িয়ে বলতেছেন, ও
ওয়া আহসানু মিনকা লাম তাক ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি সুবহানাল্লাহ ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা সুবহানাল্লাহ খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা আল্লাহু আকবার হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবীজি আল্লাহ আমি হাসান বিন সাবিত বলতেছি ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর মানুষ আপনার মতো এত সুন্দর আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি দুনিয়ার অনেক কিছু দেখেছি আসমান দেখেছি জমিন দেখেছি পৃথিবীর হাজারো শহর আমি দেখেছি হাজারো মানুষ আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুদর্শন মানুষ এই হাসান বিন সাবিতের চোখে দেখে নাই ইয়া রাসূলুল্লাহ যে আমি হাসান বিন সাবিত সাক্ষী দিলাম এই চক্ষু আপনার মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে আর একটাও দেখে নাই আপনি অপূর্ব সুন্দর চাঁদের থেকেও আপনি নবী সুন্দর বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে বলতেছেন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পৃথিবীর অনেক মা সন্তান জন্ম দিয়েছে অনেকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মা এমন একটা সন্তান জন্ম দিয়েছে পৃথিবীর কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ কে বলতেছেন হাসান ইবনে সাবিত আমার নবী এখানে বসে আছেন তিনি মিম্বারে দাঁড়িয়ে বলতেছেন এরপরে আমার নবীর দিকে তাকাইলেন আমার নবী বলতেছেন ও হাসান আর কিছু বলবানি আমার নবী বলেন আমার হাসান ইবনে সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আরো কিছু বলতে চাই আমার নবী বলেন হাসান আজকে তুমি যা বলবে আমি নবী তাই শুনবো সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে হাসান ইবনে সাবিত বলেন খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না ইয়া রাসূলুল্লাহ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে বানিয়েছেন আপনি নবীর কোনো দোষ ত্রুটি নাই ত্রুটি মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন তো যারা বলেন আমার নবীর দোষ ত্রুটি খুঁজতে চাই আমার নবীর ভুল ধরতে চায় তাহলে হাসান বিন সাবিত বলেছে আগে তাকে বেদাতি বলতে হবে ঠিক কিনা ঠিক কিনা হাসান ইবনে সাবিত বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবীকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন যে একবারে দোষ ত্রুটি মুক্ত উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ আরে ও বন্ধু সানপুরের মুসলমান গভীর মনোযোগ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দিকে তাকিয়ে রইলেন আমার নবী আবার জিজ্ঞাসা করলেন হাসান আর কিছু বলবানি হাসান ইবনে সাবিত বলে ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবীজি আরো কিছু বলতে মন চায় আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কই বলো আমার নবীর সাহাবী হাসান ইবনে সাবিত বলেন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা সুবহানাল্লাহ কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার সব কিছু আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন আরশ বানাইলেন কুরসি বানাইলেন জান্নাত বানাইলেন জাহান্নাম বানাইলেন 18000 মাখলুকাত বানাইলেন জিন বানাইলেন ফেরেশতা বানাইলেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাসান ইবনে সাবিত বলতেছি আপনি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর
ইচ্ছায় বানায় নাই, আপনি যেমনি বলেছেন আপনি নবীকে আল্লাহ তেমনি বানিয়েছে। আপনাকে আমাকে বানাইছে আল্লাহর মতো করে, আল্লাহর ইচ্ছা করে। কিন্তু আমার নবীর বেলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছায় বানিয়েছেন, আপনি যেমনি বলেছেন আপনার চুল বানানোর জন্য আল্লাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি যেমনি বলেছেন আপনার দন্তরাজি বানানোর জন্য বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহ মোবারক তেমনি বানিয়েছে। আর পৃথিবীর সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছায় বানিয়েছে। তাহলে নবীকে যদি আল্লাহ নবীর ইচ্ছায় বানিয়ে থাকেন, তাহলে দুনিয়ার মধ্যে নবী আগমন করেছেন নবীর ইচ্ছায়। সুবহানাল্লাহ, কত কষ্ট হয়, ঠিক কিনা হুজুর? নবীকে পাঠিয়েছেন নবীর ইচ্ছায়। আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু যেমন বলছে আমি তেমনই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাজী নজরুল লিখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর ব্যাটারি চার্জ কমে গেছে। হাত তোলেন সবাই, একটু হাত তোলেন তো, যারা যারা ঘুমার হাত তোলেন, হাতটা একটু নাড়াচাড়া দেন, এভাবে করেন, এভাবে করেন। বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি আয়, রে সাগর দেখবি যদি আয়। দুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল মেছে, আজকে খুশির ঢল মেছে, ধূসর সাহারায় রে সাগর। মাশাআল্লাহ, দেখবি যদি আয়, রে সাগর দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী যে সে শোনায়, রে সাগর দেখবি যদি। আপনারা কি রাগ হয়েছেন? গজল গাওয়াতে রাগ হয়েছেন? এই হাসান ইবনে সাবিত এই গজল লিখার কারণে, কবিতা লিখার কারণে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে একটা লাল রেশমি রুমাল পাঠিয়েছেন। আমরা মদিনাওয়ালা শাফায়াত পেতে পারি কি পারি না? তো বলেন, রে সাগর আকাশ রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া থেকে বেইনসাফি, দুনিয়া থেকে বেইনসাফি, জুলুম নিল বিদায় রে সাগর। মাশাআল্লাহ, রে সাগর বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ।
ও সানপুরের মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী আমাদের জন্য রহমত কিনা? নবী আমাদের জন্য রহমত কিনা? বন্ধু, কেমন রহমত? আমার নবী আর অন্যান্য নবীদের মধ্যে পার্থক্য আছে না নাই? ও বন্ধু, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা? জলিলুল কদর একজন পয়গম্বর, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি 1000 বছর পর্যন্ত তিনার কওমকে দাওয়াত দিয়েছেন। 40 জন পুরুষ আর 40 জন নারী। কয়জন? কথা কয় না, কয়জন? 40 জন পুরুষ আর 40 জন নারী শুধু ঈমান আনছে। দাওয়াত দিয়েছেন কয় হাজার বছর? 1000 বছর। কয় হাজার? 1000 বছর। ও বন্ধু, 1000 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন নারী 40 জন পুরুষ ঈমান এনেছে। তারা এত জালেম ছিল নূহ আলাইহিস সালামের কওমরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এমন ভাবে মারতেন, মেরে বেহুশ করে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিতেন, খালের মধ্যে ফালাইয়া দিতেন। বলে নাউজুবিল্লাহ। একজন নবীকে তারা মেরে খালের মধ্যে ফালাই দিতেন, দিনের বেলা মেরে ফালাই রাখতেন, আর রাত্রে বেলা আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে তিনাকে সুস্থ করে বাড়িতে পৌঁছিয়ে দিতেন। এমনি করে করে 1000 বছর দাওয়াত দিয়েছেন। 1000 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 জন নারী 40 জন পুরুষ ঈমান আনার জন্য সক্ষম হয়েছেন। আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, আকামুল হাকিমিন, ও মায়ার আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তাদেরকে আমি 1000 বছর দাওয়াত দিয়েছিলাম, কিন্তু মাত্র 80 জন মানুষ ঈমান এনেছে। তারা আমাকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়। রব্বুল আলামিন, আমি তাদেরকে বদদুয়া দিলাম, আপনি তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দেন। তাহলে চিন্তা করেন, এত কষ্ট দিছে নবীকে, ওই নবী বলতেছে আমার এই কওমকে ধ্বংস করে দেন। আল্লাহু আকবার বলেন। কেন? কষ্ট পাইছে নবী। এবার দেখেন আমার নবী কেমন, জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? ও বন্ধু, আমার নবী যখন আরবের রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষ কাটা বিছায়া রাখতো, ওই কাটাগুলি আমার নবীর পা মুবারকে ঢুকে যেত। বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু, আমার নবী যখন নামাজ শিক্ষা দিতেন, উটের নারী বুড়িগুলি আমার নবীর কাঁধের উপরে দিয়ে দিত। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও সানপুরের মুসলমান, গভীর মনোযোগ, একটা কথাও মিথ্যা বলতেছি না, হাদিস শরীফ থেকে আলোচনা করতেছি। ও বন্ধু, আমার নবী যখন যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের যুদ্ধে গেলেন, আমার নবীর দন্তন মুবারক শহীদ করে দিয়েছিল কাফেররা, ঠিক কিনা? আমার নবীর মাথার মধ্যে বর্ম ঢুকে গিয়েছিলেন। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, ও গো মায়ার নবীজি, আপনি একবার বলে দেন উহুদ পাহাড়টা তাদের মাথার উপরে দিয়ে দেব। আল্লাহু আকবার। আমার নবী বলেন, না না না, ও জিবরাইল, আমি হলাম রাহমাতুল লিল আলামিন নবী, আমি কাউকে বদদুয়া দিতে পারি না, আমি কারোর জন্য বদদুয়ার জন্য দোয়া করতে পারি না। ও জিবরাইল, আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ তো ভালো বোঝেন, তোমার উল্টানোর দরকার নাই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পেট মুবারক দেখতেছেন, আমার নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি, আপনার পিঠ মুবারকে বসন্ত দাগগুলো দেখা যায়, এগুলো কখন হয়েছে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও আমার আয়েশা, ও আয়েশা, এগুলা বসন্তের দাগ নয়। আমি যে তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওই তায়েফের মানুষরা আমাকে পাগল বলে যে পাথরগুলো নিক্ষেপ করেছিল, ওই পাথরের আঘাতগুলি এখন বসন্তের আকার ধারণ করেছে। ও আয়েশা, ওই পাথরের আঘাতগুলি এখন আমার পিঠের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ,
আপনি তাদেরকে বদদোয়া দিয়েছিলেন। আমার নবী বলেন না না না, আমার নবীকে এত কষ্ট দেওয়ার পরে, কাফের বেঈমানরা এত অত্যাচার করার পরেও, তারপরেও আমার নবী উম্মতের জন্য বদদোয়া দেন নাই। কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর উম্মতের জন্য বদদোয়া দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলা, মাওলা দুনিয়াতে পাঠাইলা। বলেন আদম হাওয়া মাওলা দুনিয়াতে পাঠাইলা। 300 বছর কাদার পরে গুনাহ মাফ, 300 বছর কাদার পরে গুনাহ মাফ, নূরের নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম যখন আল্লাহর কাছে আমার নবীর উসিলা দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, হে আদম, আমি তোমাকে ক্ষমা করতে চাই নাই, যেহেতু আমার বন্ধুর উসিলায় তুমি মাফ চেয়েছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। তাহলে আমার নবী রহমত কিনা? আমার নবী রহমত কিনা? এখন ঈদে মিলাদুন নবী পালন করতে চায় না এমন পাবলিক আছে না নাই? আরে আমরা শুধু ঈদে মিলাদুন নবী পালন করেছি না, আল্লাহও পালন করেছেন, ঠিক কিনা? আপনারা পুরা 11-10 দিন আলোচনা, অনেক বড় বড় হুজুরদের আলোচনা শুনেছেন। আমি যেটা করতেছি এটা তারা করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি সব সময় চাই ভিন্ন কিছু আলোচনা করার জন্য। কি বলছি বুঝছেন? আমি ছোট মানুষ, ছোটভাবে আলোচনা করতে চাই, কিন্তু আপনারা তো মিলাদুন নবীর আগমনের আলোচনা শুনেছেন। এখন দেখেন আল্লাহ মিলাদুন নবী করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম নবী করেছেন তা নয়, যারা বাতিল রয়েছে তারাও এখনো মিলাদুন নবী পালন করে, কিন্তু তারা জানে না, বুঝে না কোথায় পালন করে, ঠিক কিনা? ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি বলেন? কি পিতা? জাতির পিতা। জাতির পিতার নাম হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, ও আমার খলিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পূর্বে ওই বাইতুল্লাহ শরীফ মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম নূহ নবীর বদদোয়ার কারণে। ও আমার খলিল, তুমি ওই খানায় কাবা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করো, আমি তোমাকে সব কিছু ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা তোমার মাথার মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন স্বপ্নের মধ্যে, ও আমার খলিল, তোমাকে আমি এই খানায় কাবা পুনর্নির্মাণ করার জন্য যত ধরনের ড্রয়িং আছে আমি তোমার মাথার মধ্যে দিয়ে দিলাম, তোমাকে ইঞ্জিনিয়ার হিসেবে ঘোষণা করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বন্ধু, 3000 বছর পর্যন্ত ইঞ্জিনিয়ার আমি খুঁজেছি, আমার পছন্দ হয় নাই, কিন্তু আপনাকে আমার পছন্দ হয়েছে। ও খলিল, আপনি আগামী কালকে থেকে খানায়ে কাবা নির্মাণ করা শুরু করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে গেলেন, বলতেছেন, রব্বুল আলামিন, আমি একা একা কিভাবে খানায়ে কাবা নির্মাণ করব? আমার সাথে একজন হেল্পারের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। আমি একা একা কেমনে নির্মাণ করব? আপনি একজন হেল্পারের ব্যবস্থা করে দেন। তো আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি কাকে চান? আমার পুত্র ইসমাইল জাবিউল্লাহকে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, আপনি
আপনি বলার পূর্বে আমি আপনার সন্তান ইসমাইল জাবিউল্লাহকে পছন্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ বেটা মিলে চলে গেলেন খানায় কাবা নির্মাণ করার জন্য। গভীর মনোযোগ। আমরা তো প্রকাশ্যে পালন করি, কিন্তু বাতিলরা ওয়াহাবিরা কিন্তু গোপনেও পালন করে। মিলাদুন নবী জানে না, ঠিক কিনা? এই আয়াতের মধ্যে, এই ব্যাখ্যার মধ্যে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা নির্মাণ করতেছেন। কি নির্মাণ করতেছেন? কথা কয় না, কথা কি বুঝেন? কি নির্মাণ করতেছেন? সাথে কে আছে? ইসমাইল জাবিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাপ বেটা মিলে খানায় কাবা নির্মাণ করতেছেন। অর্ধেক যখন নির্মাণ করলেন তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে দিকে উঠতে পারেন না, তখন তিনি একটা বিশাল পাথর নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে উঠে যখন উঠলেন তখন ইসমাইল জাবিউল্লাহ হেল্পার হিসেবে পাথর দিচ্ছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করছেন। এখন উপরের দিকে উঠা যায় না, তখন আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু খলিল, ও বন্ধু, আপনি যে খানায় কাবা নির্মাণ করতেছেন, আমি আল্লাহ যেমনি চেয়েছিলাম তেমনি আপনি নির্মাণ করতেছেন। ও বন্ধু, আপনি উপরেরটা নির্মাণ করার জন্য একটা পাথর এনেছেন, এই পাথর তো আর উপরের দিকে যায় না। আমি পাথরকে জবান দিয়ে দিলাম, শক্তি দিয়ে দিলাম। আপনি যদি পাথরকে বলেন নিচের দিকে যাওয়ার জন্য, পাথর নিচের দিকে যাবে। আর আপনি যদি বলেন পাথর উপরের দিকে ওঠার জন্য, ওই পাথর উপরের দিকে উঠবে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন পাথরকে যখন বলে পাথর নিচের দিকে নামে, আরেকবার যখন বলে উপরের দিকে উঠে। আল্লাহু আকবার। ও বন্ধু গভীর মনোযোগ। মিলাদুন নবী কি জিনিস? বাবা, মিলাদুন নবী কি জিনিস জানার দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান ইসমাইল জাবিউল্লাহ সহকারে খানায় কাবা নির্মাণ করলেন। নির্মাণ করার পরে যখন আল্লাহর কাছে হ্যান্ড ওভার করলেন, বলতেছেন রব্বুল আলামিন, আমরা বাপ বেটা মিলে খানায় কাবা নির্মাণ করে দিলাম, আমাদের কাম শেষ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু আপনি কোথায় যাচ্ছেন? এত তাড়াহুড়া কিসের? দাঁড়ান, একটা আযান দিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আযান দিলে কি লাভ হইব? আমরা তো দুইজনে না, আর কেউ আসেনি। আমার আল্লাহ বলেন, বন্ধু খলিল, আপনার কাজ হলো আযান দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো সারা জগতের মধ্যে আওয়াজটা পৌঁছে দেওয়া। এই আওয়াজ মানি না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আযান শেষ, চলে যাচ্ছেন, তখন আল্লাহ ডাক দিলেন, ও আমার বন্ধু খলিল, ও বন্ধু খলিল, আমি আল্লাহ যেমনে চেয়েছিলাম তেমনি কাবা ঘর বানিয়েছেন। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আজকে আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ তাই দেব। হবে না? জোরে বলেন। আজকে যদি আপনি দুনিয়ার বাদশাহী চান, ও খলিল, আমি আপনাকে দুনিয়ার বাদশাহী দিয়ে দিব। আপনি যদি চান জান্নাতের সরদার, আমি আপনাকে দিয়ে দেব। জান্নাতের পরিচালনা করার দায়িত্ব আপনাকে দিয়ে দেব। জান্নাত চাইলে জান্নাতের বাদশাহী দিয়ে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ একটা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার বাদশাহী চাই না, জান্নাতের বাদশাহী চাই না। আমার আল্লাহ বলেন, বন্ধু খলিল গো, আপনি কি চান? কি চান? আমার নবী বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ গো, আমি আজকে এমন একটা জিনিস চাইবো, এমন একটা দামি জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন কিনা বলেন। আমার আল্লাহ একটা ডাক দিয়া বলেন, বন্ধু খলিল, আপনি খানায় কাবা নির্মাণ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনার উপরে এত খুশি হয়ে গেলাম। আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে ইব্রাহিম নবী বলতেছেন, এই সুযোগ, সুবহানাল্লাহ, এই হলো সুযোগ। ও আমার সন্তান ইসমাইল, আমার কাছে আসো। আমি বাবা ইব্রাহিম আল্লাহর দরবারে হাত তুলবো,
আমি যা বলবো তুমি শুধু আমিন কইবা, আর কিছু কইবা না। সুবহানাল্লাহ। আর আমরা ভূতলে কইতো আব্বা আমনেরটা আমনে চান, আমারটা আমি চান, ঠিক ঠিক। আর কেমন সন্তান যিনি ইব্রাহিম নবী বলতেছেন, হে আমার সন্তান, আমি যা চাইবো তুমি আমার সাথে সাথে আমিন বলবা। সুবহানাল্লাহ। হাত তুললেন, ইব্রাহিম নবী বলতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন দুনিয়ার বাদশাহী চাই না, জান্নাতের বাদশাহী চাই না, সূর্য নিয়ন্ত্রণ করতে চাই না, চন্দ্র নিয়ন্ত্রণ করতে চাই না। রব্বুল আলামিন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, আপনি আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমি ইব্রাহিম নবীর নসলের মধ্যে দান করে দেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। অ্যাটেনশন, এখানেই মনোযোগ দেন। ইব্রাহিম নবী ওই পাথরটার মধ্যে দাঁড়িয়ে যখন বলছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, এই কথা বলার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন সৈয়দী লেখেন ওই পাথরটা গলে মোমের মতো নরম হয়ে গিয়েছে। যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী মিলাদুন নবী চেয়েছেন, ওই পাথর সঙ্গে সঙ্গে আমার নবীর মিলাদুন নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে গলে মোমের মতো নরম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আওয়াজ মানেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মত নিদানের কালে আসিয়েন নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখি নাই আপনাকে, দিও গো দেখা নিদানের কাল। ইয়া রাসূলুল্লাহ মহব্বতে লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? মিলাদুন নবী চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? সকল বলে মারহাবা। ইব্রাহিম নবী দোয়া করতেছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। পাথরের কাজ হলো, পাথরের নিয়ম হলো, ধর্ম হলো শক্ত থাকা। কথা বলেন কি থাকা? কিন্তু যখন মিলাদুন নবীর কথা বলেছে রব্বুল আলামিন আমার বংশের মধ্যে আপনি রহমাতুল লিল আলামিন নবীকে দান করেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাথর মোমের মতো গলে গিয়েছে। আওয়াজ মাইনা জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া শেষ, আল্লাহ কবুল। আল্লাহ বলতেছেন ও ইব্রাহিম যাও যাও যাও, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। ইসমাইল জাবিউল্লাহকে যখন জবাই করতেছে, কেন জবাই হয় নাই জানেননি? এটার কারণ হলো নূরে মুহাম্মদ ইসমাইল জাবিউল্লাহর কপালে ছিল, এই জন্য জবাই হয় নাই। জবাই হলে তো নবীর ইয়াশাত ছিল, এই জন্য দুম্বা দিয়ে জবাই করেছেন। সুবহানাল্লাহ। আমি যদি ভুল বলি হুজুর আছে এখানে, জেনে নিয়েন। নির্মাণ শেষ, দোয়া শেষ, আল্লাহ কবুল করছেন। বাপ বেটা চলে যাচ্ছেন কোথায়? বাসায়। আল্লাহকে দাঁড়ান বন্ধু, একটু দাঁড়ান, এত তাড়াতাড়ি কিসের? এই যে একটা পাথর, এই পাথরটার নাম কি? না, মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? মাকামে। এই পাথরটা যখন ইব্রাহিম নবী দূরে ফেলে দিচ্ছেন, তখন আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বন্ধু খলিল, এই পাথরটা আপনি ফালাইয়া দিবেন না। কারণ কি? কারণ কি? এই পাথরটা আপনি খানায়ে কাবার উত্তর দিকে রাখবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। সুবহানাল্লাহ। বন্ধু বলেন এই পাথরটাকে আমি মুসল্লা হিসেবে রেখে দিলাম। কারণ কি? কারণ কি? বন্ধু, আর দুনিয়ার মধ্যে এমন লোক আসবে, বাংলাদেশে এমন লোক আছে মিলাদুন নবী পালন করবে না। আছে না নাই? আছে না নাই? আমরা বলে আছে, আছে না নাই? মিলাদুন নবী পালন করবে না। বন্ধু, আপনি মাকাম ইব্রাহিমকে খানে কাবার উত্তর পাশে রেখে দেন। কিয়ামত পর্যন্ত যারা উমরা হজ করবে এই খানে কাবার সামনে এসে 2 রাকাত নামাজ পড়ে মিলাদুন নবীর শুকরিয়া আদায় করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যত মানুষ উমরায় যায়, সব মানুষ ওহাবি বলেন, বেদাতি বলেন, খারিজি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, মুতাওয়ালা বলেন, আলে হাদিস বলেন, প্রত্যেকে মাকামে মাহমুদের সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে কি পড়ে না? আল্লাহ কিন্তু ওই সময় জানতো যে এখানে ফতোয়াবাজি করব। কি কয়? নফল নামাজ হলে ফরজ যাইতো না, ঠিক কিনা? পড়লে চলে, সুন্নত হলে না পড়লে চলে, তারাবি তো বাদ দিয়ে দিছে। কিন্তু আল্লাহ তো জানেন। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বলেন, বন্ধু নফল না, সুন্নত না, মুআক্কাদাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদের জন্য এই মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত শুকরিয়ার নামাজ ওয়াজিব হিসেবে ঘোষণা করছি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বেটা ওহাবি, তুই তো কইতে হইলে সুন্নত ফরজ লাগতো না। এখন মিলাদুন নবী মক্কা শরীফ গিয়ে মাকামে মাহমুদের সামনে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে মিলাদুন নবী শুকরিয়া আদায় করতে হয় কি হয় না? হয় কি হয় না? এটার নাম মিলাদুন নবী। বাবা এমনে খায় না, এমনে খায় আর কি, এমনে যাবে না, মিছিল করবে না, শুকরিয়ার নামাজ পড়বে না, কিন্তু ওখানে গিয়ে ঠিকই আল্লাহ তাআলা তাদেরকে মিলাদুন নবীর শুকরিয়ার নামাজ আদায় করার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা, আমাকে সময় দিয়েছে 10টা, আমি ইনশাআল্লাহ 10টায় শেষ করে দেব। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, হাসরে করিবেন নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা এখানে শেষ। আমার মসজিদে আবার যেতে হবে। আমি মসজিদে বলে আসছি আমি 10টার মধ্যে চলে যাব। আমাকে আপনারা বিদায় করে দিবেন, কেননা এটাও আমার রক্ষা করতে হবে। আমি জানি না আজকে প্রোগ্রাম রাখছে, তারপরেও তারা আয়োজন করেছে, আমার যেতে হবে। আমি আমার অগোছানো আলোচনা এখানে সমাপ্ত করছি। আমার জন্য দোয়া করবেন। আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মাওলানা কারি।